আপনি কি অ্যাপল মার্চেন্ডাইজার হিসেবে ক্যারিয়ার করতে চান? করতে পারেন। সময়ের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ডিমান্ডিং একটা প্রফেশন আমাদের তৈরি পোশাক শিল্পের। আমাদের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে তৈরি পোশাক শিল্প, এবং তৈরি পোশাক শিল্পের যদি আপনি হার্ট বলেন, লিডারশিপ বলেন, এটা হচ্ছে মার্চেন্ডাইজিং প্রফেশন। এখানে কিছু কি পয়েন্ট রয়েছে। এই কি পয়েন্টগুলো যদি আপনার ভেতরে থাকে বা আপনি মনে করেন, তাহলে আপনি সাকসেসফুল মার্চেন্ডাইজার হবেন এবং পরে আপনি এন্টারপ্রেনারশিপে আপনি নিজেকে নিয়োজিত রাখতে পারবেন। আজ যারা এন্টারপ্রেনার তারা কিন্তু মার্চেন্ডাইজার ছিলেন বেশিরভাগই। আসুন কথা বলি কি সেই কি পয়েন্টগুলো। পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেটকে আমি শুরুতেই বলবো, কারণ আমাদের এখানে এত কাজ করতে হয়। টাইম অ্যান্ড প্রেশার, টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার নিয়ে প্রচুর কাজ করতে হয় ক্লায়েন্টদের সাথে, সাপ্লায়ারদের সাথে। সাপ্লায়ার বলতে একজন না, দুইজন না, 10 জন না, 20 জন, 50 জন, শত হতে পারে। লটস অফ পিপল। ইন্টারনাল ডিপার্টমেন্ট রয়েছে, অনেক ক্লায়েন্ট আছে। ওটা অনেক টেক্সটাইল মিল থাকে, টেক্সটাইল লোকাল থাকে, ওভারসিজ থাকে, প্রিন্ট থাকবে, এমব্রয়ডারি থাকবে, ওয়ার থাকবে। তখন একটা সময় আপনি নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরবে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে প্রেশারে যেখানেই যান, এবং স্মাইলি থাকবেন। আপনার অ্যাপিয়ারেন্স, আপনার বিহেভিয়ার, অ্যাটিটিউড, এটা যেন একদম পজিটিভ থাকে এবং খুব কুল থাকবেন। এই পজিটিভ মাইন্ডসেটের কারণে কিন্তু আপনি অনেক এগিয়ে যাবেন। ধৈর্য আর সহনশীলতা। পজিটিভ মাইন্ডসেটের পরেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে জিনিসের জন্য প্রিপারেশন নিতে হবে, ধৈর্য এবং সহনশীলতা। কাজের প্রেশার আপনাকে পাগল বানিয়ে ফেলবে। মানে এত কাজ থাকবে, বাইরের পক্ষ থেকে কাজ থাকবে, ফ্যাক্টরির পক্ষ থেকে, সাপ্লায়ারদের পক্ষ থেকে, ইন্টারনাল টিম থেকে, এভরি হয়ার, কুরিয়ার সার্ভিস দেখবেন, টেস্টিং ল্যাব দেখবেন, আনলিমিটেড ওয়ার্ক। আপনাকে কোথাও কিন্তু হারিয়ে যেতে পারবেন না, এবং প্রত্যেকটা জায়গাতে ধৈর্য ধরতে হবে। ধৈর্য, 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 ধৈর্য এবং সহনশীলতার কারণে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আপনি যদি ধৈর্যহারা হয়ে পড়েন, আপনি যত ট্যালেন্ট হন না কেন, আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন না। কুইক লার্নার। কুইক লার্নার বিষয়টা খুব জরুরি, এবং আমার মনে হয় মার্চেন্ডাইজিং প্রফেশনের জন্য সবচেয়ে বড় দরকার। কারণ আপনি 18 বছর বয়সে নিজেকে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে দেখতে চান, নাকি 5 বছর ক্যারিয়ার পাস করার পর নিজেকে ম্যানেজার হিসেবে দেখতে চান? আমি 18-20 বছরে দেখেছি সিনিয়র মার্চেন্ডাইজার সাবলীল কাজ করছে, দে আর হ্যাপি লাইক দ্যাট। আপনি কি ওটাতে হ্যাপি থাকবেন, নাকি দ্রুতই ম্যানেজার হয়ে যাবেন, জিএম হয়ে যাবেন, এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে যাবেন, বিজনেস লিডার হয়ে যাবেন, এন্টারপ্রেনার হয়ে যাবেন? ইট ডিপেন্ডস অন ইউ। আপনি যত দ্রুত শিখতে পারবেন, যত দ্রুত আয়ত্ত করতে পারবেন এই মার্চেন্ডাইজিং প্রফেশনের বিষয়গুলো, আপনি তত এগিয়ে থাকবেন। ইন্ডাস্ট্রি ইনসাইট। ইন্ডাস্ট্রি ইনসাইট হলো আপনি ওই নির্দিষ্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে, আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, অ্যাপারেল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, আপনি ফ্যাশন বা অ্যাপারেল নিয়ে আপনি কতটুকু জানেন? আপনি বাইরের সাথে কথা বলতে গেলে কিন্তু আপনার আউট নলেজ লাগবে। আপনার মার্চেন্ডাইজিং নলেজের চাইতে বেশি লাগবে ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে নলেজ। আপনি কতটুকু জানেন? আপনি সাপ্লায়ারদের সাথে মিটিং করবেন, আপনার ইন্টারনাল, সিনিয়র, জুনিয়র কাদের সাথে আপনি কথা বলবেন? আপনি মিটিংয়ে, আপনার কমিউনিকেশনগুলিতে, আপনার যে কোনো সময়, আপনার সিনিয়র, জুনিয়র, আপনি গেট টুগেদারের সময় আসতে পারে, অনেক টপিকস আসতে পারে। কিন্তু আপনি যদি হারিয়ে যান চলবে না। আপনি যদি এখানে ইন্ডাস্ট্রি ইনসাইটগুলো ভালোভাবে জানেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে, আপনি কিন্তু দেখবেন সবসময় একটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট আপনি একজন লিডার হয়ে যাবেন। সো ইন্ডাস্ট্রি ইনসাইটটা খুব জরুরি। ইংলিশ ভাষা জ্ঞান। আমাদের আসলে আমরা তো করি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ। ইংলিশটাই কাজে লাগে। বাংলা মাতৃভাষা আমাদের হলেও বাংলা তেমন কোনো কাজে লাগে না। আর ইংলিশটা কেন কাজে লাগে? আপনি যে দেশ থেকে কাজ করেন, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, ইটালি থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, আপনি যে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করেন, দেখবেন যে তাদের টেক প্যাক থেকে শুরু করে কমিউনিকেশন এবং তাদের ম্যানুয়ালস, সিস্টেম, এভরিথিং আপনি দেখবেন ইংলিশে। অনেক সময় জাপানিজরা জাপানিজ ল্যাঙ্গুয়েজে দেয়, জার্মানরা জার্মান হতে পারে, তো ক্ষেত্র বিশেষে। বাট আপনার কিন্তু ইংলিশ জানতেই হবে। ইউ হ্যাভ টু নো ইংলিশ। ইংলিশ বলতে ইংলিশ না, ইংলিশ বলতে সঠিক ইংলিশ। ইংলিশ বলতে আপনাকে স্কিলফুল ইংলিশ। আপনার যেন তেন ইংলিশ দিয়ে আপনি মার্চেন্ডাইজিং প্রফেশনে কিন্তু সাকসেস হতে পারবেন না। আমি এখনো অনেক সিনিয়রকে দেখেছি যারা পিছিয়ে আছে অনলি ফর ইংলিশ। ইংলিশে ভয় পায়। মিটিং একটা বায়ান নিয়ে কথা বলতে পারে, একটা বায়ান নিয়ে গেলে, মিটিং করতে গেলে, সিনিয়র, ভেরি সিনিয়র, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না, বা যেটা বলে সঠিক বলে না, ইনকারেক্ট বলে। সো ইনকারেক্ট ইংলিশ, এবং আপনাকে ইংলিশ জানতে হবে। আপনার কমিউনিকেশন কোথায় আপনার ইংলিশ লাগবে না বলেন। আপনি বাংলাদেশের ভিতরে কমিউনিকেশন করবেন, আপনার মেসেজিং, আপনি কথা বললেন বাংলায়, কিন্তু আপনি যে মেসেজটা লিখছেন ওটা তো ইংলিশে। হোয়াটসঅ্যাপে যেটা করবেন সেটা ইংলিশে। সো এভরিহোয়ার
আপনি যত ইংলিশ জানবেন আপনি ততটা এগিয়ে থাকবেন, এবং সেটা কিন্তু সঠিক ইংলিশ। লিডারশিপ, লিডারশিপ আসলে সমন্বিত একটা বিষয়। সবকিছু মিলিয়ে একটা লিডার হয়। আপনার লিডারশিপ কয়েকটা উপাদান মিলিয়ে লিডারশিপ হয়। তো লিডারশিপ স্কিলটা যদি আপনার থাকে, আপনাকে একবার গ্রো করতে পারেন কষ্ট করে, স্যাক্রিফাইস করে, একটু ধৈর্য ধরে, দেন আপনি কিন্তু অলরেডি বিকেম এ লিডার। সো মার্চেন্ডাইজিং প্রফেশনের জন্য লিডারশিপ গ্রো করা দরকার। আজকে আপনি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার আছেন, মার্চেন্ডাইজার হবেন, সিনিয়র মার্চেন্ডাইজার হবেন। সিনিয়র মার্চেন্ডাইজার থেকে শুরু হয় কিন্তু লিডারশিপ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, দে আর লিডার, লিডার অফ ইন্ডাস্ট্রি। ইউ আর দ্য ওনার অফ বিজনেস, ইউ আর দ্য ওনার অফ ইউর অর্ডার্স। সো আপনার লিডারশিপ যত দ্রুত আপনি আয়ত্ত করতে পারবেন, শো করতে পারবেন, অ্যাডাপ্ট করতে পারবেন, আপনি তত এগিয়ে থাকবেন। নেগোসিয়েশন স্কিল আরেকটা বিষয়। নেগোসিয়েশন স্কিলটা আপনার খুব জরুরি দরকার আপনার আপনার ক্যারিয়ারের জন্য। কারণ আমি একটা কথা বলবো যে আপনার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার থেকে শুরু করে এটা যেহেতু এন্টারপ্রেনারশিপে শেষ হবে, আপনি যখন মালিক হবেন, ওনার হবেন, তখনই ইচ অ্যান্ড এভরি ম্যাটার, এভরি হোয়ার আপনার নেগোসিয়েশন করতে হবে। বায়ারের সাথে অনবরত নেগোসিয়েশন, সাপ্লায়ারদের সাথে অনবরত নেগোসিয়েশন, ইন্টারনাল টিমের সাথেও কিন্তু নেগোসিয়েশন নাই, বাট ইউ হ্যাভ টু শো নেগোসিয়েশন। বসদের সাথে, জুনিয়রদের সাথে আপনার নেগোসিয়েশন আপনার সাথে থাকবে এভরি হোয়ার, এভরি মোমেন্ট অ্যান্ড এভরি ইস্যুস। সো নেগোসিয়েশন করতে হবে কিন্তু স্মার্টলি, খুব কিন্তু স্মার্টলি কিন্তু আপনার নেগোসিয়েশন করতে হবে। আপনার নেগোসিয়েশন পাওয়ার, নেগোসিয়েশন ম্যানার, নেগোসিয়েশনে ক্যাপাবিলিটির উপরে নির্ভর করবে আপনার অনেক সাকসেস। আপনার একটা অর্ডার ডেনিম যদি আপনি একটা বায়ার সাথে ডেনিম 5 পকেট যদি আপনি $7 নেগোসিয়েশন করতে পারেন, লাইক 680 জায়গাতে আপনি $7 যদি আপনি ক্লোজ করতে পারেন ক্লায়েন্টের সাথে 20 সেন্টস মোর। আর আপনি যদি বাইং অফিসে হয়ে থাকেন, আপনার ফ্যাক্টরির সাথে যদি আপনি $6.5 নেগোসিয়েশন করে স্মার্টলি, সফটলি যদি নেগোসিয়েশন করতে পারেন, আপনি এগিয়ে আছেন। সো সবাই তো বেশি চাবে, বেশি দিতে পারবো না, দেয়া যায় না। সো স্মার্টলি এবং পোলাইটলি, সফটলি এটা নেগোসিয়েশন করে আপনাকে আগাতে হবে। স্মার্টনেস, এটা অনেকে কিভাবে দেখেন আমি জানি না। মার্চেন্ডাইজিং প্রফেশনের সাথে না স্মার্টনেস বিষয়টা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সরাসরি জড়িয়ে আছে। এই স্মার্টনেস অ্যাপ্লাই করে আপনি এভরি হোয়ার আপনি গেইন করতে পারেন। ক্লায়েন্টের সাথে স্মার্টনেস শো করে, ওভার স্মার্ট না, স্মার্টনেস, দ্যাট মিনস আপনার নেগোসিয়েশন, আপনার কমিউনিকেশন, আপনার বিহেভিয়ার, অ্যাটিটিউড, ডেলিভারি, এভরি হোয়ার আপনি যদি একটু স্মার্টনেস শো করতে পারেন, ক্লায়েন্ট, সাপ্লায়ার্স, আপনার কলিগস, লটস অফ পিপলস, লটস অফ ডিপার্টমেন্টস, তাহলে কিন্তু দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি কিন্তু কিভাবে অ্যাডভান্টেজ পাবেন। এই অ্যাডভান্টেজগুলো কিন্তু আপনার অদৃশ্য, আপনার অটোমেটিক্যালি কিন্তু অ্যাডভান্টেজগুলো চলে আসবে ইফ ইউ আর স্মার্ট। একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন গ্রাজুয়েশনই এনাফ, বাট এখন তো টেক্সটাইল গ্রাজুয়েশন অনেক এসেছে, অনেকে এমবিএ করে, টেক্সটাইল এমবিএ করে শুরু করছে, ভালো। আপনি অ্যাটলিস্ট টেক্সটাইল গ্রাজুয়েট অর এমবিএ করলেই কিন্তু আপনার ভালো হয়। আপনি যেহেতু মার্চেন্ডাইজিং এখন টেক্সটাইল ওরিয়েন্টেড গ্রাজুয়েশনগুলিকে প্রাধান্য দিচ্ছে, আমার মনে হয় আপনাদের টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হয়, এটা সবচেয়ে ভালো হবে আই থিঙ্ক। আমি যে বিষয়গুলোর উপরে আলোকপাত করলাম, যে কি পয়েন্টগুলোর উপর আলোকপাত করলাম, আসলে এইগুলি হচ্ছে কি পয়েন্ট। আপনি এই কি পয়েন্টগুলোকেই যদি শার্প করতে পারেন, এটাকে যদি মেনটেন করতে পারেন, এটাকে যদি ধারণ করতে পারেন, আপনি যদি মনে করেন আপনার এটার অভাব আছে, কমতি আছে, আপনি নিন না। এগুলো নিয়ে তো আমরা জন্মগ্রহণ করিনি, আমরা জন্মগ্রহণ করেছি আপনি আমি, আমরা প্রায় কাছাকাছি। তো এই এলিমেন্টস গুলো আমরা একটার পর একটা আমরা আপগ্রেড করতে থাকবো, আমরা অ্যাডাপ্ট করতে থাকবো, এগুলো আস্তে আস্তে শিখতে হবে। আপনি যদি যত দ্রুত এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি তত দ্রুত এগিয়ে যাবেন। মার্চেন্ডাইজিং প্রফেশন কিন্তু আসলে একটা স্মার্ট প্রফেশন। সো স্মার্টলি সবকিছু আপনাকে আয়ত্ত করতে হবে এবং এগিয়ে যেতে হবে।